যাহা জঙ্গল তাহাই কিন্তু মঙ্গল। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের সোনার বাংলাদেশ। ঝোড়ে জঙ্গলে বিনা যত্নে বিনা চাষে খুব সুন্দরভাবে ওরা বেড়ে উঠেছে। সেটা হচ্ছে পিপলের শাক। পিপলের শাকের অনেক গুণাগুণ আছে। ওরা যেমন দেখতে পান পাতার মতো খুবই সুন্দর, তরতাজা এবং টাটকা, ওদের দেহের গঠনটাও খুবই সুন্দর, পান পাতার মতোই ভালো লাগে দেখতে। তবে খাইতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যারা এই পিপল শাকের সাথে পরিচিত তারা অবশ্যই চিনবেন। প্রাচীনকাল থেকেই ভারতে কিন্তু এই পিপল শাকের প্রচলন রয়েছে। আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে আমার যে সকল প্রিয় আপু, ভাইয়া, আন্টিমণি, মাসিমণিরা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি দেখাবো পিপল শাকের রান্না। পিপল শাক কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন 4 ধরনের পাতা। 4 ধরনের পাতার কিন্তু বিশেষ বিশেষ 4টি গুণ রয়েছে। যেমন ভাঙ্গালতা, কারো হাত পা ভেঙে গেলে সেই ভাঙা হাড়ের জোড়া লাগানোর জন্য ভাঙ্গালতা বিশেষ উপকারী। জার্মনি লতা, হাত পা কেটে গেলে সেখানে লাগানোর জন্য বিশেষ উপকার করে জার্মনি লতা। আরেকটা হচ্ছে তেলাকুচের পাতা, এটাও বেশ ভালো উপকারী একটা শাক। এটা কোনো তিতো বা টক বা কোনো কিছুই না, যে কোনো শাকের মধ্যে দিয়ে আপনি 2-1টা পাতা খেতে পারেন। এরপরে আসছি পিপলের শাক। পিপলের শাকটা কিন্তু বিশেষ গুণে গুণান্বিত। যাই হোক, আমি কিভাবে পিপলের শাকটা রান্না করব সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাগান থেকে আমি কিন্তু বেশ কয়েকটা পিপলের শাক তুলে এনেছি। এই যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটা কিন্তু বিশেষ উপকারী। যেমন সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর হলে আমরা কিন্তু ওষুধ খাই, বা ঠান্ডার লাগলে আমরা কিন্তু লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলা পানিতে দিয়ে জাল করে সেই নির্যাসটা খাই। তো ওই নির্যাসটাতে আমাদের কিন্তু কয়েকবার সেবন করার ফলে আমাদের অনেক পরিমাণেই কিন্তু অসুখটা কমে আসে, বিশেষ করে বলতেছি রোগটা কমে আসে। আপনি যদি চান যে এই ফলটা আপনি এভাবেই পানিতে দিয়ে জাল করে নির্যাসটা খাইতে পারেন। এই ফলটা এইভাবে হয়, এই যে সবুজ, দেখতেও ভীষণ সুন্দর, ঝাঁঝালো। এটা কিন্তু মশলা হিসেবে ব্যবহৃত হয়। যাই হোক, এর কোনোটাই ফেলে দেওয়ার মতো না। এই ফলটা পাকলেও কাজে লাগে, কাঁচা থাকলেও কাজে লাগে, আবার পাতাগুলো, শাকগুলোও কিন্তু কাজে লাগে। আপনি বিভিন্নভাবে রান্না করে খাইতে পারেন। তবে এইটা মূলত এভাবেই রান্না করলে বিশেষ করে ভালো লাগে। যেমন এটা একটু তেতো টাইপের, এজন্য আমি বেশি করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আলু কুচি করে কেটে নিয়েছি। কারণ এটা যেহেতু শাক, এটার সঙ্গে যেন মিলে যায়, সে কারণে আমি কিন্তু বেশি করে একটু কেটে নিয়েছি, বেশি কুচি করে কেটে নিয়েছি আর কি। তো আমি মরিচ, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে হাতে ভালো করে মেখে নিয়েছি। এরপরে যে কেটে রাখা আলুগুলো দিয়ে আর একটু মেখে নেব। যারা এমনিতেই খাইতে পারেন তাদের জন্য তো কোনো প্রবলেম নাই। তবে যারা তেতো খাবার খাইতে পারেন না, তারা বিশেষ করে এই আলু বা একটু পেঁয়াজ বেশি করে দিবেন। তাতে করে আপনার ভালো একটা সুবিধা হবে, আপনি সুন্দর মতো খাইতে পারবেন। তবে এই রান্নার টেস্টটা হচ্ছে হাতে মাখানোর মধ্যে। হাতের কিন্তু এক্সট্রা একটি টেস্ট আছে। আপনারা যারা হাতে মাখায় রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে হাতে মাখায় রান্না করার কিন্তু আলাদাই একটা টেস্ট থাকে। তো আমি আলতো করেই শাকগুলা মাখিয়ে নেব। যদিও মোবাইলে মনে হচ্ছে যে আমি এটা খুব শক্তভাবে হার্ড করে মাখাচ্ছি, কিন্তু না, আমি হার্ড করে মাখাচ্ছি না, আলতো হাতেই মাখাচ্ছি। এভাবে হালকা করে একটু মাখিয়ে নিয়ে পানি দিয়ে দিব আমি মাছটা। আপনি যদি চান যে কোনোভাবে রান্না করে খেতে, অন্যান্য শাকের সাথে কয়েকটা দিবেন। আপনি যদি রেগুলার খাইতে পারেন তাহলে তো আরও ভালো, কারণ এটা কোষ্ঠকাঠিন্য, হার্ট, তারপরে ঠান্ডাজনিত রোগ, লিভার, এগুলোর জন্য বিশেষ উপকারী। মুখে রুচি আনার জন্য খুব ভালো কাজ করে। আপনি কয়েকদিন খাওয়ার পরে বুঝতেই পারবেন না কী কারণে আপনার মুখের রুচি বেড়ে গেছে। আমার কিন্তু যখন খাইতে ইচ্ছা করে না, গ্যাস্ট্রিকে চাপ দেয়, তখন কিন্তু আমি এই
এই শাকটা খাওয়ার চেষ্টা করি, কারণ আমার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের কারণে কিন্তু আমি এই শাকটা বিশেষ করে খেয়ে থাকি। আমার কাছে ভালোও লাগে, হালকা তেতো তেতো লাগে উস্তের মতো। তবে এর খাওয়ার পরে মানে এটা দিয়ে ভাত খাওয়ার পরে যখন আপনি পানি খাবেন তখন এর আসল টেস্টটা বুঝতে পারবেন যে আপনি কি খেয়েছেন, কেন আপনার মুখের ভিতরটা এরকম লাগতেছে, এত স্বাদজনক লাগতেছে কেন, সেটা বোঝাতে চাচ্ছি আমি। তো আমি হাতে মাখিয়ে নিয়ে পানি দিয়ে কিন্তু বেলে মাছগুলো দিয়ে দিছি। অনেকে বেলে মাছ খান, আবার অনেকে খান না, বিশেষ করে আমার ভালো লাগে না, কেমন জানি পছন্দ লাগে না। তারপরেও এই শাকের মধ্যে দিলে এর অন্যরকম একটা সুন্দর টেস্ট আছে, ভালো লাগে এজন্য। তো আমি রান্না করে বাটিতে নামিয়ে নিয়েছি। ভীষণ মজা হয়েছিল খাইতে। আপনারা যদি ভিডিওর এ পর্যায়ে থেকে থাকেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।